নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে ডোডোর বাবা ল্যাবে যাবে, তাই জন্য সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে এলাম রান্নাঘরে চা বসাতে। ওর বাবা এখন নিচে গেছে ঠাকুরের জন্য ফুল তুলতে, আসলে চাটা দিয়ে দেব। আর একদিকে আমার ছেলের জন্য দুধ সাবু বসিয়েছি, ওকেও রান্না করতে করতে তুলে খাইয়ে দেবো, নাহলে ওর অনেকটা খাওয়ার দেরি হয়ে যাবে। আর একদিকে ভাত বসিয়েছি। চলুন ততক্ষণ ঘুরে আসি ব্যালকনি থেকে। দেখুন আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার। দূরের ওই পাহাড়টার নাম দলমা পাহাড়। মেঘে এসে কখনো পাহাড়ের চূড়াটাকে ঢেকে দিচ্ছে, আবার হাওয়ায় মেঘটা সরে গেলে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন দূরের পাহাড়টাকে পুরো মেঘে ঢেকে দিয়েছে। নিচেটা অন্ধকার লাগছে, তার কারণ সূর্যকে ঢেকে দিয়েছে মেঘ, তাই জন্য নিচেটা অন্ধকার। কিন্তু আকাশটা একদম মনে হচ্ছে পুজোর আগের আকাশ যেরকম হয়, মনে হচ্ছে ঠিক পুজো আসতে আর বেশি দেরি নেই, মনে হচ্ছে ঠিক শরতের মেঘ। ভীষণ সুন্দর ওয়েদারটা দেখলেই, পাহাড়ের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে একটু লাউ ডাল বানাবো, তার সাথে আলু কুমড়ো পুঁই শাক আর মাছের মুড়ো দিয়ে একটা ঘন্ট আছে, সেটা গরম করে দেব। ভাতটা নামিয়ে নিয়েছি আর লাউ ডালটাও হয়ে গেছে। আর এদিকে একদিকে আলু কুমড়ো পুঁই শাক আর মাছের মাথা দিয়ে যে ঘন্টটা ছিল সেটা গরম করতে দিয়েছি। ডোডোর বাবার লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম, তরকারি ডাল আর তার সাথে একটু টক দইও দিয়েছি। আর সকালে খাবারের জন্য বানিয়েছি, ব্রেকফাস্টের জন্য রুটি, আলু কুমড়ো ছোলা দিয়ে একটা ছক্কা, কলা আর সোনপাপড়ি। ওর বাবা খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ বলছেন অনেকটাই নাকি দেরি হয়ে গেছে। এই ফলটা দেখতে পাচ্ছেন, এটার নাম সান্থারা। অবিকল কমলা লেবুর মতো দেখতে, কিন্তু এটার জুস করে খায়। কলকাতায় তো এই ফলটা আমি কখনো দেখিনি। কমলা লেবু তো অনেক খেয়েছি, কিন্তু সান্থারা বলে কোনো ফল আমি চিনতাম না। যাই হোক, ওর বাবা এনেছে, দেখি কীরকম জুসটা কীরকম খেতে লাগে। আর ওর বাবা ল্যাবে চলে যাওয়ার পরই আমি আগে ব্যালকনিটা ভালো করে ধুইয়ে দিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে, ঝাড়ুটাও ধুইয়ে ব্যালকনিতে শুকোতে দিয়েছি। এরপর তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব, তার কারণ এখনও অনেক কাজ বাকি আছে। শুধু তো রান্নার কাজ হলো সবে। এবার ঘরটা মুছে ভালো করে হাত মুখ ধুয়ে নিই। সবার আগে ফ্যানটা বন্ধ করি, কারণ এখানে মাঝে মধ্যে এত হাওয়া চলে যে আর ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না। আজকে একদম সেরকমই হাওয়া দিচ্ছে। আমার ছেলেকে একটু বেদানা ছাড়িয়ে দিচ্ছি। এখন ওই বেলা 11টা মতো বাজে, আর আমারও খুব খিদে পেয়েছে। আমি সেই সকালে চা বিস্কিট খেয়েছিলাম। আর আমি ওর বাবাকে তো সকালে জলখাবারে রুটি বানিয়ে দিলাম, রুটি তরকারি। আমার আর বানাতে ইচ্ছে, মানে নিজের জন্য রুটিটা করতে ইচ্ছে করলো না। আটা আসলে অনেকটাই মেখে রেখেছি, রুটিটা বানালেই হতো, কিন্তু আমার ছেলে যেহেতু সকালে দুধ সাবু খেয়েছে, ও এখন আর রুটি খাবে না। আর আমি রান্নাঘরে স্ল্যাব পুরো পরিষ্কার করে ফেলেছি, গোটা রান্নাঘর মোছা ধোয়া সব কিছু হয়ে গেছে, বাসন টাসন। এখন আবার আমার জন্য দুটো রুটি বানাতে গেলে আবার আটার গুঁড়ো পড়বে, আবার আমাকে মুছতে হবে। তাই জন্য আর আমি নিজের জন্য রুটি বানাচ্ছি না। আর আমার বাপের বাড়ি যেহেতু মেদিনীপুরে, আমি মেদিনীপুরের মানুষ, তাই জন্য মেদিনীপুরের লোকেরা তো জানেনই, ঘুগনি, চপ, বিভিন্ন রকম তরকারি, ইভেন চিকেন দিয়েও মুড়ি খেতে আমরা খুব ভালোবাসি। তো সেই জন্য এখন আর তো মুড়ি খুব একটা খাওয়া হয় না। কিন্তু এই জামশেদপুরে এসে ডোডোর বাবা বাজার থেকে একজন গ্রাম থেকে আসে, যেই বাজারে বাজার করতে যায়, সেখানে একজন গ্রাম থেকে আসেন একদম বালিতে ভাজা, তার হাতে ভাজা মুড়ি বিক্রি করতে। তো এই হাতে ভাজা মুড়িটা যখন হাতের সামনে পেয়েছি, এখন আর মুড়ি খাওয়ার লোভটা ছাড়তে পারি না। কলকাতায় থাকা অবস্থায় তো মুড়ি খাওয়া তুলেই দিয়েছিলাম, কিন্তু এখানে আবার এসে মাঝে মধ্যে বেশ মুড়ি খেতে ভালোই লাগে। রোজ খাওয়া হয় না এখন মুড়ি, কিন্তু আজকে ভাবলাম রুটি করব না, মুড়ি খেয়ে নিই। আর আমার ছেলে যদি খায় অল্প খাইয়ে দিই। মুড়ি খাওয়া হয়ে গেছে। গল্প করতে করতে এবার মুড়ি খেয়ে বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো সব কেচে নিলাম। এক বালতি কাপড় ছিল। ডোডোর বাবা আসলে সোমবার আর মঙ্গলবার জামশেদপুরের বাইরে ছিল, তাই কারণে ও বাইরে থেকে মঙ্গলবার রাতে ফিরেছে, তার জন্য এত জামা কাপড় হয়ে গেছে কাচার। যাই হোক, ঝাড়ুটা আগে তুলে নিয়েছি, তুলে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই গামছাটা আর এখানে মেলার জায়গা হচ্ছে না, এটা ডাইনিংয়ে মেলে দেবো, ডাইনিংয়েও প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম। এরপর জামা কাপড় মিলে এসে ও বললো স্নান করব, স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিতে ও পড়তে বসেছে। ও মোটামুটি টুকটাক এখন একটু লিখতে শিখেছে, বলতে তো অনেক দিন আগে থেকেই শিখে গেছে, লিখতে শিখেছে। আর এই পাতাটায়, এই যে ওর বুকসের এই পেজটাতে কাউন্টিংগুলো করে করে ওর একদম মুখস্থ হয়ে গেছে। আর এই পেনটা দিয়ে একবার লিখলে সেটা আবার 5 মিনিট পরে অটোমেটিক্যালি কালিটা উঠে যায়। তো সেই জন্য এই একটা হোমওয়ার্ক ও বারবার করতে পারে। কিন্তু এই কাউন্টিং করে করে ওর এতই মুখস্থ হয়ে গেছে যে এখন আর ওকে কাউন্টিং করতে হচ্ছে না। ও জানে কটা, মানে
কি কোন ঘরটায় কি লিখতে হবে তাই নিজে নিজেই করে নিচ্ছে, আর কাউন্টিং করে করে ওকে বসাতে হচ্ছে না কিছু সংখ্যা। তারপর ও পড়তে পড়তে উঠেই মাঝে মধ্যে বলে আমি কি খাবো, আমাকে কিছু একটা খেতে দাও। আমি ওই জন্য ওকে একটু কাজু আর কিশমিশ দিলাম, ওই নামের পড়া আর কি। একটু লিখতে বসেছে, উঠে পড়লো, উঠে একটু কাজু কিশমিশ খাচ্ছে। আর এদিকে ওর দুপুরের খাবারটা আমি তৈরি করে ফেলি। আজকে দুপুরে ওকে একটু খিচুড়ি দেবো, একটু কুমড়ো, আলু, পেঁপে, সয়াবিন, ডাল আর গোবিন্দভোগ চাল অল্প করে নিয়ে সব কিছু একসাথে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। হলুদ নুন পরিমাণ মতো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। ভাবছি একটু নিচে যাব, কিন্তু লিফটটা খারাপ হয়ে গেছে। ওই IF লেখা আছে মানেই লিফটটা খারাপ। তবে আওয়াজ আসছে, লিফটের কাজ করছে কেউ। তবে আমার ফ্ল্যাটের সামনে যে লিফটটা আছে এই লিফটটা দিয়ে যাতায়াত করলেও হয়, কিন্তু সবাই এই বিল্ডিংয়ের সবাই ওই লিফটটা দিয়েই যাতায়াত করে, কারণ এই লিফটটা আবার পুরোনো দিনের বলে এই দরজাটা খুব টাইট, তাই খুব ঠেকায় না পড়লে কেউ এই লিফটটা ব্যবহার করে না। আর নিচে যখন যাওয়া হলো না, ছেলেকে একটু খিচুড়িটা খাইয়ে দিই, আর ওকে খাওয়ানোর পর আমিও ভাত খেয়ে নিলাম। আমি একটু আচার নিয়েছি, এটা কাঁঠালের আচার। ডোডোর বাবার স্যারের মা সাউথ ইন্ডিয়ান, উনি এই আচারটা বানিয়েছেন। আমি তো কখনো কাঁঠালের আচার খাইনি, কিন্তু এই প্রথমবার খাচ্ছি, ভীষণ ভালো টেস্ট। তার সাথে একটু শসা, পেঁয়াজ, লাউ ডাল আর একটু ডিমের পোচ নিয়েছি। তরকারি আর আমার জন্য রাখিনি, এটা দিয়েই আমার হয়ে যাবে। গল্প করতে করতে খেয়ে নিলাম। এখন পুরো রোদ ঝলমলে আকাশ, আর ওই দূরে যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, কৃষ্ণচূড়া গাছের পাশেই জাম গাছটা, প্রচুর জাম হয়ে আছে। মোবাইলের ক্যামেরায় তো আমি এত ভালো দেখাতে পারছি না। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা পাখি মহানন্দে বসে বসে ঠুকরে ঠুকরে জাম খাচ্ছে, খুব মজা লাগছে। তবে এখানে জাম, আম, এই পাশে আম গাছটাতেও প্রচুর আম হয়েছে। তার পাশে একটা খেজুর গাছে খেজুর গাছ ভর্তি খেজুর হয়েছিল। সব পাখিতেই খাচ্ছে, কেউ পারে না, এত উঁচু গাছ কে পারবে। প্রচুর গাছ আছে এখানে, ফলগুলো রোজ পাখি, আর গাছ আছে বলেই, এত ফল আছে বলেই প্রচুর পাখিও আসে এখানে। সকাল বিকেল বিভিন্ন ধরনের পাখি আপনি দেখতে পাবেন। আর পায়রা তো প্রচুর রয়েছে, পায়রার জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু বেচারা ওরা কোথায় যাবে, ওদেরকেও থাকতে দিতে হবে। যেই ফ্ল্যাটের দরজা বা জানলা কিছু একটা কেউ খুলে রেখে, মানে অনেকগুলোই ফ্ল্যাট পড়ে আছে যেগুলো খালি, কেউ থাকে না, কিন্তু জানলা দরজা বাই চান্সলি খোলা থেকে গেলে মেনটেন্যান্স থেকে যদি এসে জানলা না বন্ধ করে, তাহলে সেই ফ্ল্যাটটার অবস্থা খারাপ। পায়রাই এসে একদম এত নোংরা করবে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি করে দেয়। আমি যখন এই ফ্ল্যাটটাতে প্রথম আসি, এইটারও একই অবস্থা ছিল, জানলা খোলা ছিল, মানে যে আগে এই কোয়ার্টারটাই ছিল উনি জানলা খুলে রেখে চলে গেছেন। আর মেনটেন্যান্স থেকে এত রুম, এত ফ্ল্যাট, সবসময় ওদেরও দেখা সম্ভব হয় না, তো প্রচণ্ড পায়রায় নোংরা করেছিল। লোক দিয়ে 2-3 দিন ধরে পরিষ্কার করাতে হয়েছে। সবাই তাই করে, যখন কোয়ার্টারে প্রথম শিফট করে সবাইকেই পরিষ্কার করাতে হয় এইভাবে। আর এদিকে কিন্তু পায়রাদেরকে তো আর তাড়িয়ে দিলেও চলবে না, ওদেরকেও থাকতে দেওয়া যায়, মানে থাকতে দিতে হবে আমাদেরকে। আর এদিকে রাত্রেবেলা আমার ছেলে সারা দুপুর ঘুমায়নি, তাই সারা সন্ধ্যে থেকে এবার মানে ঘ্যান 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 করছে। তাই ওকে সন্ধেবেলা এবার ঘুমিয়ে পড়লে ওকে আবার সেই রাত্রেবেলা ঘুম চোখে খাওয়ার জন্য তুলতে হয়। তাই জন্য ওকে ভাবলাম 8টার সময়, একদম 8টা পর্যন্ত জাগিয়ে রেখেছি, 8টার সময় ভালো করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ও সারা জেগে থাকলে সারা ঘরে উৎপাত করে, চেঁচামেচি করে, খেলাধুলা করে, আমাদের পেছনে লাগে, আমাদের সাথে কথা বলছে, সেই জন্য আমাদের ভালোও লাগে। আবার ও ঘুমিয়ে পড়লে আমাদের মনটা খারাপ হয়ে যায়। ও ঘুমিয়ে পড়েছে, আমি বলছি এবার আর আমার ভালো লাগছে না, কি রান্না করব, রান্না করতেও ইচ্ছে করছে না। ডোডোর বাবাকে বললাম কি খাবে, ওর বলল যাই হোক একটা হালকা করে কিছু বানিয়ে ফেলো, আলু সেদ্ধ ভাত করো। আমি বললাম অনেক দিন রোল খাইনি, রোল খেতে ইচ্ছে করছে, খাবে? বলল হ্যাঁ করো, দুটো করে। ওই জন্য 4টে রোল বানিয়ে ফেললাম। কারণ কলকাতায় তো রোল, চাউমিন এগুলো হাতের সামনেই পেয়ে যেতাম। আমি যদিও খুব একটা স্ট্রিট ফুড খাই না, কিন্তু মাঝে মধ্যে তো খেতে যেতামই, মানে ইচ্ছে তো করেই মাঝে মধ্যে খেতে। কিন্তু এখানে আমার কোয়ার্টারটা এমন একটা জায়গায়, সেই রোল চাউমিন খেতেও আমাকে একদম ভালোভাবে রেডি হয়ে বাচ্চাকে নিয়ে অনেকটা দূর যেতে হবে। তাই জন্য অত দূর বাচ্চা টেনে টেনে রোল চাউমিন বা টুকটাক ফুচকা খাওয়ার কোনো ইচ্ছে হয় না, মানে ইচ্ছে জাগে না। তাই জন্য অনেক দিন থেকে রোল খাবো ভাবছিলাম, তাই ভাবলাম এখনই বানিয়ে ফেলি। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কারণ আমার ছেলে জেগে থাকলে ও খাবে আমাদের সাথে। আর ওর যেহেতু ময়দা খাওয়া বারণ, বাচ্চাদেরকে ময়দা এবং গ্লুটেন আছে যেই খাবারে, সেই সব খাবার একদমই দিতে মানা করে ডক্টর। তো আমার ছেলেকেও ময়দা আর গ্লুটেন একদমই দিচ্ছি না, সেই জন্য ওকে ময়দার জিনিস দেবো না বলে আমাদেরকে লুকিয়েই খেতে হচ্ছে। আর আমরা কলকাতায় থাকাকালীন
প্রচুর ময়দার জিনিস খেতাম, মানে আটার রুটিটা পর্যন্ত খেতে ইচ্ছে করতো না। ময়দাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নরম নরম বেশ ময়দার রুটি করতাম। আমার শ্বশুরবাড়িতেও তাই করে, ময়দার রুটির বেশ চল আছে, আমারও খুব ভালো লাগে। তো কিন্তু ময়দা খাওয়া শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, কিন্তু বুঝলে তো, আমরা তো বুঝতাম না আগে। কিন্তু জামশেদপুরে আসার পর দেখছি মানুষজন খুব, মানে কেউ ময়দা খায় না, কারো ঘরে ময়দা নেই, এরা লুচিটা পর্যন্ত আটার খায়। তবে যাই বলুন না, লুচিটা আমি আটার খেতে পারবো না, ওটা আমার পক্ষে অসম্ভব। কিন্তু রুটি এখন আমরা জামশেদপুরে আসার পর সন্তু স্যার, মানে ওর বাবা স্যার, ডোডোর বাবা স্যার একদিন ওকে খুব বকেছে যে তোরা এত ময়দা খাস কেন, ময়দা খাওয়া শরীরের জন্য কত খারাপ, তোদের সাথে সাথে তোদের বাচ্চাটাও এত ময়দা খাচ্ছে। তারপর থেকে আমরা একটু সচেতন হয়েছি, এখন ময়দা খাওয়ার প্রবণতা আমাদের অনেক কমেছে। কিন্তু লুচি বানানোর জন্য বাড়িতে 1 কেজি ময়দা এনেছিল ওর বাবা, আর এখানে ময়দা দোকানে খুব একটা অ্যাভেলেবেল না। অনলাইন ফ্লিপকার্ট থেকে কতবার এনেছে, বাদ বাকি এখানে দোকানে 1 কেজি পেয়েছিল, তো সেখান থেকে 500-500 প্যাকেট দুটো এনেছে। তো ছেলেকে যেহেতু ময়দা দিই না, ও যেহেতু ময়দা খায় না, সেই জন্য আমরা ময়দাগুলো পড়েই আছে, কিছু হয়ও না, আর এত গরমে লুচিও হয় না। তাই ভাবলাম আজকে একটু ছেলে ঘুমিয়ে পড়েছে, রোল করে ফেলি, ময়দাগুলো অন্তত কিছুটা শেষ হবে। আর একদিন বৃষ্টি হলে সেদিন লুচি বানাবো, সেদিন অল্প একটু দেবো 1-2 ছেলেকে। তবে এখানে এসে বাড়িতে ময়দা কম আসছে, এখন আটা খেতে খেতে আমাদের আটার রুটি খুব ভালো লাগছে। রুটি মোটামুটি আমি খুব একটা খারাপ বানাই না, ভালোই বানাই, তো আমার নিজের হাতের রুটি খুব ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান, বা এই ভিডিওতে কোন কোন ডোডোর কোন অ্যাক্টিভিটিগুলো আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই বাই।